one of the best violent and action film. দেখে ফেললাম ইন্ডিয়ার মোস্ট আনএক্সপেক্টেড সারপ্রাইজ। এটা নিয়ে আমার এক্সপেকটেশন ছিল যে ভালো কিছু অ্যাকশন দেখতে পারবো এন্ড খুব হেভি অ্যাকশন থাকবে, এটা এক্সপেক্ট করছিলাম। বাট আমার এক্সপেকটেশন এতটাও ছিল না যে জন উইক লেভেলের অ্যাকশন হবে, কারণ রিসেন্টলি শোনা যাচ্ছে যে জন উইকের যে প্রোডাকশন হাউস লায়ন্সগেট এটার রিমেক রাইটস কিনছে, তো দেখা যাক হলিউডের রিমেক হবে। এই ফিল্মটা ট্রুলি আনএক্সপেক্টেড। মানে আমাদের বাংলাদেশের ম্যাচে যে মাহমুদ আলিয়াদের যে ইম্পর্টেন্স আছে না, একদম সাইলেন্ট কিলার, এই ফিল্মটাও ওই রকম যে একদম সাইলেন্টলি জাস্ট কাঁপিয়ে দিচ্ছে। ইন্ডিয়ান ফিল্ম হিস্টোরিতে এটা একটা হাই স্ট্যান্ডার্ড হয়ে থাকবে অ্যাকশন মুভির ক্ষেত্রে, কারণ অ্যাকশন মুভি আমরা ইন্ডিয়াতে কি দেখছি, রিসেন্টলি সবাই অ্যানিমেলের কথাই টানতেছে। অ্যানিমেলে সবাই বলতেছে ভায়োলেন্স অনেক হাই ছিল। অ্যানিমেলে ভায়োলেন্স ছিল একদম লাস্ট সিনে যে ববি দেওলের যে গলাটা কাটা হয়, ওইটাই আমরা ভায়োলেন্স হিসেবে ধরে নিচ্ছি। বাট যারা হার্টের পেশেন্ট আছেন বা যারা ব্লাড লস দেখতে পারেন না বা হেভি ব্লাড দেখতে পারেন না, তারা এই ফিল্মটা দেখেন না। জাস্ট প্লিজ এই ফিল্মটা দেখেন না, আপনারা নিতে পারবেন না, এটা টলারেটের বাইরে। আমি লিটারালি হাঁপাই গেছি অ্যাকশন দেখতে দেখতে, যে এত অ্যাকশন। এন্ড প্রথম 30 মিনিটে যে অ্যাকশন আছে, ফার্স্টে ভাবছি যে শুরুতেই এরকম হেভি অ্যাকশন দিছে, বাকি টাইম কি হবে। তো বাকি টাইম তো একদম ফার্স্টে যাচ্ছিল তার ডাবলের ডাবল, একদম অন্য লেভেলে চলে গেছে। আর অ্যাকশন ডিজাইন গুলো এত দারুণ হয়েছে না। ইউজুয়ালি বলিউড ফিল্মে কিন্তু এরকম অ্যাকশন ডিজাইন আমরা দেখি না, কারণ একদম বদ্ধ একটা জায়গায়, মানে ট্রেনের মধ্যে এত সুন্দর অ্যাকশন ডিজাইন কিন্তু আমরা খুব একটা দেখি না। এই বুলেট ট্রেনটা রিলিজ হয়েছিল, ওটার মধ্যেও কিন্তু অ্যাকশন ছিল, কিন্তু এটা অনেকটাই কমেডি একটা জোনে চলে গেছিল, কমেডি জোনার। এই ফিল্মটা কিন্তু একদমই আলাদা। এটার যে অ্যাকশন ডিজাইন আমার কাছে স্পেশালি খুব ভালো লাগছে, কারণ ইউজুয়ালি অ্যাকশন গুলা কিন্তু দেখতে দেখতে বোর লাগে, মানে সিমিলার টাইপের অ্যাকশন দেখতে বোর লাগে, কিন্তু এটার মধ্যে যেভাবে ডিজাইন গুলা করা হয়েছে, অ্যাকশন মুভমেন্ট গুলা বা অ্যাকশন ফ্রেমিং, ক্যামেরা ওয়ার্ক সবগুলাই দারুণ। অ্যাকশন দেখতে দেখতে হাঁপাই যাবেন আপনি, এত অ্যাকশন আছে। মুভির যে গল্পটা আমি গেস করছিলাম যে ওয়ান নাইট স্ট্যান্ড টাইপের হবে, তো মুভিটা আসলে ওয়ান নাইট স্ট্যান্ডেরই হয়েছে, যে এক রাতের মধ্যে গল্প। এন্ড গল্পটা একদমই সিম্পল। আমি এক্সপেক্ট করছিলাম যে একটা থ্রিলার টাইপের কিছু একটা হবে। তো গল্প বেসিক্যালি খুব সিম্পল, যে মেন যে হিরো তার যে গার্লফ্রেন্ড, তারা দুইজন একই ট্রেনে যাত্রা করতেছে, এন্ড ওই ট্রেনে একদল ডাকাত তারা ডাকাতি করতে আসে। এখানে গল্পটা শুরু তখন হয় যখন অ্যাকচুয়ালি তার গার্লফ্রেন্ডের উপর অ্যাটাক করা হয়। এখানে পুরো গল্পর যে টোনটা পুরোটাই শিফট হয়ে যায় যখন তার গার্লফ্রেন্ডের উপর অ্যাটাক করা হয়। পুরো গল্পর যে টোনটা একদমই হাই ভায়োলেন্ট মোডে চলে যায়। তারপরে শুরু হয় ইন্টেন্স অ্যাকশন। মানে কি বলবো, মানে যারা হেভি অ্যাকশন দেখতে পছন্দ করেন এই ফিল্মটা তাদের জন্য। এন্ড খুবই এক্সাইটেড ছিলাম যে রাঘব জুয়ালের জন্য। বাট রাঘব জুয়ালের যে স্ক্রিন টাইম, ম্যান, মানে যখনই সে আসতেছিল না, একটা মোমেন্ট আছে যখন সে দরজাটা খুলে যখন ঢোকে, লুক এট হার সোয়াগ আর অ্যাটিটিউড নিয়ে সে ট্রেনের মধ্যে ঢুকতেছে দরজা খুলে, ওই সিনটা পার্টিকুলার, ওই সিনটা আমার কাছে দারুণ লাগছে। তাকে আমার খুব ভালো লাগে তার কমেডি টাইমিং এর জন্য, তার ডায়লগ ডেলিভারির জন্য। তো এখানে তার যে ক্যারেক্টারটা পুরোটাই একদম ডিফারেন্ট, যে ভিলেনের ক্যারেক্টারে যেইভাবে সে করছে না, এই ক্যারেক্টারটা দেখার সময় আমার অল অফ আস আর ডেড এর যে একটা ক্যারেক্টার ছিল, যে ক্যারেক্টারটা বারবার মরে যেত, কিন্তু কোনো না কোনো ভাবে সে আবার চলে আসতো, প্রত্যেকবারই আবার কাম ব্যাক করতেছিল। এখানে রাঘব জলের ক্যারেক্টারটা দেখলে আপনার ওই ক্যারেক্টারের কথাটাই মনে পড়বে। সে বারবার কিন্তু ইনজুর্ড হচ্ছে, কিন্তু তবুও হাল ছাড়তেছে না। এন্ড একটা মোমেন্টে সে যখন বলে যে এসে কন মারতা হেবে, এই ডায়লগটা ট্রেলারে ছিল, এন্ড এত সুন্দর লাগছে ওই পার্টিকুলার সিনটা। আমি স্পেশালি রাঘব জুয়ালের জন্য এই ফিল্মটা দেখতে বসছিলাম, ফিল্মে যে তার ক্যারেক্টারটা কেমন সেটা দেখার জন্য, এন্ড সে কিভাবে প্লে করে। বাট পুরো স্ক্রিন টাইম, লাইমলাইট সবকিছুই কিন্তু কেড়ে নিছে লালওয়ানি। ধর্মা প্রোডাকশন, যারা অ্যাকচুয়ালি ফেমাস ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্ম করার জন্য, কাবি খুশি কাবি গাম, কুছ কুছ হোতা হ্যায়, আরো অনেক ফিল্ম আছে ধর্মা প্রোডাকশনের, তাদের কাছ থেকে এরকম ফুল হেভি অ্যাকশন ফিল্ম পাবো আমি জাস্ট এক্সপেক্টই করিনি। মানে কোথায় কাবি খুশি কাবি গাম আর কোথায় কিল, মানে সারপ্রাইজিংলি দুটাতেই কিন্তু কে আছে। কিছু কিছু ফিল্ম থাকে না যে পার্টিকুলার কোনো সিকোয়েন্স আমাদের ভালো লাগে, যেমন ডিয়ার ডেভিলের যে ইনডোর ফাইট সিন, দেন অ্যানিমেলের যে ফাইট সিন ইনডোর, বিক্রমের যে মকোবটের যে শটটা। তো এটার ক্ষেত্রে কি বলবো, এটার তো পুরো ফিল্ম জুড়েই অ্যাকশন, প্রথম 10 মিনিটের থেকেই শুরু অ্যাকশন। অ্যান্ড যেমন তেন অ্যাকশন না, হেভি অ্যাকশন। অ্যান্ড যাদের হেভি অ্যাকশন ভালো লাগে তাদের তো এটা মাস্ট ওয়াচ। আপনারা জাস্ট এটা থিয়েটার এক্সপিরিয়েন্স করবেন, থিয়েটারের জন্য এই ফিল্মটা। অ্যান্ড হেভি অ্যাকশন বিজিএম এর সাথে জাস্ট আউটস্ট্যান্ডিং। বাট এটার মধ্যে কিছু কিছু সাপোর্টিং ক্যারেক্টার আমার কাছে খুবই ভালো লাগছে। মানে তাদের স্ক্রিন টাইম একদমই কম, ডায়লগও কম, কিন্তু তারা যেভাবে স্ক্রিনের থেকে যেভাবে সাপোর্ট দিছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। দুইজন ভাই যে রোলটা প্লে করছে, ওদের স্ক্রিন প্রেজেন্স আমার কাছে খুবই ভালো লাগছে। সবাই
দুর্দান্ত পারফরমেন্স দিছে। আশিস বিদ্যার্থী, রাঘব জল, আরো অনেক অনেক ক্যারেক্টার আছে, বাট স্ক্রিন টাইম কিন্তু তাদের খুবই কম, কারণ মুভিতে অ্যাকশনই বেশি। তো অ্যাকশন দিয়ে যেভাবে সবার ক্যারেক্টার দেন অ্যাকশন সবকিছু যেভাবে ম্যানেজ করছে, ডিরেক্টরের সত্যি প্রশংসার দাবিদার যে এইভাবে ইন্ডিয়ার প্রথম অ্যাটেম্প যে ভায়োলেন্ট হেভি অ্যাকশন, এটার একটা স্ট্যান্ডার্ড হয়ে থাকবে। পরবর্তীতে যারা অ্যাকশন ফিল্ম তৈরি করবে তাদের একটা অনুপ্রেরণা দিবে যে এরকম অ্যাকশন ফিল্ম বা ভায়োলেন্ট ফিল্ম তৈরি করার জন্য। কারণ ইন্ডিয়ান ফিল্মে কিন্তু আমরা এরকম হেভি হাই অকটেন অ্যাকশন কিন্তু আমরা দেখি না। তো এই ফিল্মটা আমার কাছে সত্যি খুব ভালো লাগছে, ট্রুলি আনএক্সপেক্টেড, মানে সারপ্রাইজড হয়ে গেছে ফিল্মটা দেখে। আমার তো দারুণ লাগছে, আমি এটাকে 5 স্টার দিব অ্যাকশনের জন্য। এরকম বদ্ধ ছোট ছোট জায়গায় যেভাবে বাথরুমের মধ্যে, মানে বাথরুমের কোমোডেও ঢুকে গেছে, কিচ্ছু ছাড়ে নাই, এমন এমন জায়গায় অ্যাকশন, মানে আর হোশ উড়ে যাবে। সো জাস্ট